বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি ত্রিভুজের সর্বসমতার শর্ত নিয়ে। গত কয়েকটি পর্ব ধরে আমরা তিনটি শর্ত নিয়ে আলোচনা করেছি। এক নম্বর শর্ত হচ্ছে এস এস এস, অর্থাৎ দুটো ত্রিভুজের তিনটি বাহু যদি পরস্পর সমান হয় তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়। দুই নম্বর শর্ত ছিল দুটি ত্রিভুজে দুটি বাহু সমান হতে হবে এবং দুটো বাহুর মাঝখানের কোণটি যদি সমান হয় তাহলে তো আমরা দেখেছি যে ত্রিভুজ দুটি সর্বসম হবে। কিন্তু এই দুটো বাহু আর একটি কোণের আলোচনাতে আমরা দেখেছিলাম যে সেই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু 90 ডিগ্রি কোণ যদি হয় তাহলে অপর দুটো বাহু যদি সমান হয় তাহলে কিন্তু সর্বসম হবে। তখন তার নাম আমরা এ এস এস এটি না বলে আমরা সাধারণত আর এইচ এস বলি। কেন বলি? তারপর সেই কোণের মানটা অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। সেই জন্য ভালো করে বোঝানোর জন্য আমরা সমকোণ, অতিভুজ এবং বাহু এই শর্তটা বলি। তাই আমরা মোট তিনটি শর্ত শিখেছিলাম। আজকে আমরা শিখব 4 নম্বর শর্ত। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে বাহু নিয়েছি, এখানেও দুটো বাহু একটা কোণ, এখানেও কিন্তু দুটি বাহু, এই যে এস এটা একটা বাহু, এইচ এটাও একটা বাহু, আর আর হচ্ছে কোণ। তাহলে এটাও দুটো বাহু একটা কোণ নিয়েই ছিল। আজকে আমাদের আলোচনা হবে 4 নম্বর দুটো কোণ আর একটি বাহু। তো এখন এই দুটো কোণ একটি বাহু এ এ এস, এটা এভাবে যেমন লেখা যেতে পারে, আবার এভাবেও তো লেখা যেতে পারে এ এস এ। এখন এই দুটো শর্তেই কিন্তু সর্বসম হবে। তাহলে এখন এটাকে কি দুটো শর্ত বলবো না দুটো একই শর্ত, এটা নিয়ে একটু আলোচনা করব। যেমন ধরো এই দুটো ত্রিভুজে মনে করো ছবিতে আগে থেকে তোমরা জানো যে এই বাহুটা হচ্ছে মনে করো 7 সেমি আর এটা হচ্ছে 7 সেমি, এই তথ্য জানি। আর এখানে মনে করো জানি আমরা 50 ডিগ্রি, এখানেও 50 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি। এই তথ্যগুলো দেওয়া আছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এই ত্রিভুজের দুটো কোণ আর এই ত্রিভুজের দুটো কোণ সমান, আবার এই ত্রিভুজের একটি বাহু আর এই ত্রিভুজের একটি বাহু সমান। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম। তো এখন এই দুটো ত্রিভুজের সর্বসম, তখন এটাকে কিভাবে লিখব? দুটো কোণ একটা বাহু, কিন্তু লেখার সময় লিখতে হবে এভাবে এ এস এ, এই শর্তে। কেন লিখতে হবে? তখন এই যে বাহুটার দুই পাশে দুটো কোণ আছে, এই বাহুর দুই পাশে দুটো কোণকে বোঝানোর জন্য আমরা এসটাকে লিখবো মাঝে, অর্থাৎ বাহুটা লিখবো মাঝে, আর দুটো কোণ লিখবো দুই পাশে। এখন কেউ যদি বলে এইভাবে শর্তটা দেওয়া আছে, দেওয়ার পর তোমরা যদি বলো যে না আমি এ এস এ এই শর্তটা এভাবে না লিখে আমি যদি লিখি এ এ এস, তাহলে কি হবে? তো যদি তোমরা এই তথ্যটা দাও, দিয়ে বলো যে এই শর্তে আমি সর্বসম করলাম, তাহলে কিন্তু হবে না। কিন্তু আসলে এই শর্ত আর এই শর্ত একই। কেন একই? কারণটা হচ্ছে এই যে তথ্য দেওয়া আছে, এখানকার দুটো কোণ আর এখানকার দুটো কোণ সমান দেখতে পাচ্ছি, তাহলে আমরা বলতেই পারি যে এই কোণটা অবশ্যই সমান হবে। কারণ আমরা জানি যে একটি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180 হয়। তাহলে এখানে 50 আর 70 হয়েছে 120। তাহলে এই যে 3 নম্বর কোণটা আছে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে। একরকম ভাবে এই কোণটাও 60 ডিগ্রি হবে। তাহলে আমরা এটাকে যেমন আমরা বললাম যে এ এস এ, তো এটাকে আমরা এ এ এস ও বলতে পারি। আমরা বলতে পারি যে আমি এই কোণটাকে ধরলাম না, আমি এই কোণটাকে না ধরে আমি ধরে নিলাম যে এই কোণটা আর এই কোণটা, একরকম ভাবে এই কোণটা আর এই কোণটা। তাহলে বাহুটা তো অন্য পাশে হলো, তাই আমরা বলতেই পারি যে এ এ এস এই শর্তটা হতে পারে। তাই এই এ এস এ এবং এ এ এস একটাই শর্ত, অর্থাৎ সর্বসমতায় মোট 4টি শর্ত হয় এস এস এস, এস এ এস, আর এইচ এস এবং এ এ এস বা এ এস এ। কিন্তু যখন তোমরা দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবে, তো যেভাবে দেখাবে সেইভাবে শর্তটা লিখবে। এমন না যে তুমি এই কোণটা দেখালে আর এই বাহুটা দেখালে, তাহলে তখন কিন্তু এইভাবে না লিখে তখন এইভাবে লিখতে হবে। আর যদি এই কোণ আর এই কোণ দেখালে আর এই বাহুটা দেখালে তখন লিখতে হবে এ এস এ। তো আজকে এভাবে ত্রিভুজের সর্বসমতার শর্ত নিয়ে পুরো আলোচনা করলাম।
আগামী পর্ব থেকে আরও বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের থাকো। থ্যাংক ইউ।